পর্তুলিকা ফুল যদি এই রকম ভাবে বাগানে আসে তাহলে তো যে কোনো মানুষ দেখে এসে আপ্লুত হয়ে উঠবে। আর এর জন্য কি বিশেষ পরিচর্যা বা খুব বেশি পরিশ্রমের প্রয়োজন আছে? একদমই না। সয়েল মিডিয়া তৈরি থেকে পরিচর্যা চলুন কি হবে জেনে নেওয়া যাক আজকের ছোট্ট একটি ভিডিও থেকে। আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্র গার্ডেন। শুরুতেই বলবো এইরকম টিপসমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। গার্ডেনের সাধারণ দোআঁশ মাটি 1 টপ পরিমাণ নেওয়া হলে তাতে হাফ টপ পরিমাণ নিতে হবে ভার্মি কম্পোস্ট, আর 10 ইঞ্চি টবের মাপ অনুসারে নিতে হবে 1 চা চামচ পরিমাণ জাস্ট গুঁড়ো নিমখোল। এর বাইরে অন্য কোনো খাবার বা রাসায়নিক সার মেশানোর কোনো প্রয়োজন নেই, কারণ এই পর্তুলিকা গাছ অতিরিক্ত খাবার বা রাসায়নিক সার খুব ভালোবাসে না বা সহ্য করতে পারে না। এবার মাটির জল নিষ্কাশন ক্ষমতা সঠিক মাত্রায় তৈরি করে রাখবার জন্য 20% অনুপাতে মোটা লাল বালি ভালো মাত্রায় মিশিয়ে নিতে হবে। সমস্ত উপাদানগুলিকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর গাছকে প্রতিস্থাপন করতে হবে, কারণ ড্রেনেজ সিস্টেম বা জল নিষ্কাশন ব্যবস্থা সঠিক মানে না থাকলে এই গাছের ক্ষেত্রে বিপদ আসে, অর্থাৎ গাছের কাণ্ড বা শিকড়গুলি পচে গিয়ে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। গাছের ফুলগুলি ধরলেই যেন মনে কত শান্তি। তার জন্য জাস্ট এরকম পছন্দ মতো একটি কালারের আলাদা আলাদা একটি করে ডাল হলেই যথেষ্ট। এবার এই একটি করে ডাল আপনি মাঝখান থেকে কেটে শাখাগুলিকে ছোট করে নিন। এই রকমভাবে কেটে ছোট ছোট টুকরো করে নিয়ে মিডিয়াতে বসিয়ে দিতে হবে। মাপ খুব বেশি বড় রাখার দরকার নেই, জাস্ট 1.5 থেকে 2 ইঞ্চি রাখলেই যথেষ্ট। আর মাটির মধ্যে কতটা পুঁতবেন? জাস্ট হাফ ইঞ্চি পরিমাণ। তবে ড্রেনেজ সিস্টেম কিন্তু সুপারমানের করতে হবে, কারণ এই গাছের গোড়ায় যদি জল জমে আর জল নিষ্কাশন ব্যবস্থা যদি সঠিক মাত্রায় না থাকে তাহলে কিন্তু সব গোড়া ফাঙ্গাস ধরে পচে যাবে। এবার শাখাগুলিকে জাস্ট একটু বসিয়ে দিন, আস্তে আস্তে একদম সাইজ করে যেভাবে আপনি সাজাতে চাইছেন সেইভাবে সাজিয়ে বসিয়ে দিন। আর 2 সপ্তাহ পরেই দেখুন গাছে কিভাবে ম্যাজিক ঘটতে থাকে। চঞ্চল মন যেন একদম শান্ত হয়ে যায়। জলের ব্যবহার কখনোই খুব বেশি একদম নয়, কারণ বেশি জল দেওয়া মানেই কিন্তু গাছ নষ্ট হয়ে যাওয়ার ভয়। এই গাছের শত্রু বলতে গেলে জাস্ট ফাঙ্গাসের অ্যাটাক আর মিলিবাগের অ্যাটাক। আর যদি দেখা যায় যে টানা বৃষ্টি হচ্ছে বা দীর্ঘ সময় ধরে বৃষ্টি চললো, তখন আপনারা যে কোনো একটি ফাঙ্গিসাইড 1 লিটার জলে 1 গ্রাম পরিমাণ ভালো করে মিশিয়ে নিয়ে বৃষ্টি থেমে যাওয়ার পর জাস্ট একবার স্প্রে করে দেবেন। ভালো মতো করে গাছকে ধুয়ে দিতে হবে, তাহলে ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয়ে গাছ পচে যাওয়ার কোনো প্রকার ভয় থাকবে না। এবার গাছে যাতে মিলিবাগ আক্রমণ না করে তার জন্য 1 লিটার জলে 1 ml পরিমাণ কনফিডার ভালো করে মিশিয়ে নিয়ে সন্ধ্যাকালীন সময়ে সপ্তাহে 1 দিন বা মাসে 2 থেকে 3 দিন স্প্রে করে রাখতেই হবে। এবার গাছে যদি ফুলের সংখ্যা